বিমান বিধ্বস্ত নিয়ে আলোচনা করতে রাজধানীর মিরপুর ডিওএইচএস থেকে এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন অ্যাডজুট্যান্ট অ্যারো মেডিকেল ইনস্টিটিউটের সাবেক চিকিৎসক মেজর ডাক্তার খসরুস সামাদ। ডাক্তার খসরুস সামাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আসলে যে কোনো দুর্ঘটনার পরেই তো আমরা সেই বিষয়গুলো নিয়ে আরো বিস্তারিতভাবে জানতে চাই। সেক্ষেত্রে আপনার কাছে প্রথমে আমি একটু জানতে চাই যে প্রতিবার ফ্লাই করার সময় অফিসারদের কি কি চেক আপ করা হয়? জি, ধন্যবাদ। অত্যন্ত প্রাসঙ্গিক আপনি প্রশ্নটি করেছেন। এর একটু পূর্ব লেখা আমি এটা সংযুক্ত করতে চাই যে কমিশনিংটা হয় এয়ারফোর্সে জিটিপিতে, জেনারেল ডিউটি পাইলটরা যারা ভবিষ্যতে পাইলট হবে তাদেরকে এই যে আইএসএসবিটা হয় তাতে আইকিউ এত বেশি হয় যে আমি যদি খুব স্পষ্ট করে বলতে চাই সেনাবাহিনী নৌবাহিনীর থেকেও জিডিপিতেও আইকিউ অনেক বেশি ধরা হয়। তারপরে আমি বলতে চাচ্ছি তাদের মেধাদীপ্তিটা ওই পর্যায়ে রাখা হয় এবং 4 দিনে আইএসএসবি রাখার সময় তার মনস্তাত্ত্বিক ও পরিবেশটিক অত্যন্ত সংবেদনশীলতার সাথে দেখা হয়। উনি কতটুকু একটি যুদ্ধের মতো অবস্থাতে কতটুকু সংবেদনশীল এবং শান্ত থাকতে পারেন এটিও দেখা হয়। এছাড়া শারীরিক সুস্থতা বলতে যা বোঝায় সেটি পুরোপুরি দেখা হয়। এবার আসছি আপনার প্রশ্নে। আপনি বলেছেন যে প্রতিদিন, বিষয়টি হচ্ছে এটা একটা চলমান প্রক্রিয়া, অর্থাৎ প্রতিদিনই যখন উনি ফ্লাইট চেক আপ করতে চান ওনাকে একই জিনিস প্রত্যেকদিনই করতে হয়। অর্থাৎ নতুন করে যদি কোনো অসুস্থতা হন সেটি শুধু ধরা পড়ে, আর এছাড়া প্রতিদিনই তার ফ্লাইটে উনি ঠিক আছেন এটা ধরা হয়। এবার আমি আসছি কি কি ধরা হয়। আমরা প্রচলিত অর্থে তার একটা পালস বুঝতে পারি, একটা ব্লাড প্রেশার বুঝতে পারি, চাপ পরে চোখের পর তার চোখ ঠিক আছে কিনা। এখানে একটি প্রাসঙ্গিক, চোখ যদি 6/6 অর্থাৎ স্বাভাবিক চক্ষু না হয় তাদেরকে জিডি পাইলটে উৎসাহিত করা হয় না অথবা একদমই দেওয়া হয় না। কান ঠিক আছে কিনা, শ্রবণেন্দ্রিয় এটি দেখা হয় এবং সামগ্রিকভাবে 3 মাস এবং ক্ষেত্র কিছু 6 মাস অন্তর অন্তর পুরো চেক আপ করা হয়। সেখানে হার্টের ইসিজি করা হয়, লাংস দেখা হয়, লিভার কিডনি দেখা হয়। সমস্ত ভাইটাল প্যারামিটারের পর একটি মানুষকে যদি আমরা পূর্ণ সুস্থ বলি তখনই তাকে এই ফ্লাই করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়। এবং যেদিন সকালে উনি ফ্লাই করবেন তার সকালবেলার আগে চিকিৎসকের কাছে আসেন এবং অলিখিত একটা বোর্ড হয়, সেখানে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকেন, আবহাওয়াবিদ থাকেন এবং অন্যান্য বিষয় বিশেষজ্ঞ থাকেন এবং বিশেষজ্ঞরা এটিও নিশ্চিত হন যে বিগত রাতে উনি যথেষ্ট পরিমাণ ঘুমিয়েছিলেন এবং উনি আজকে ফ্লাইট করবার জন্য সম্পূর্ণভাবে উপযোগী। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে এটি তো ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের প্রশিক্ষণ ছিল। সে সময় কি একজন পাইলটই থাকেন? জি, ধন্যবাদ। প্রশিক্ষণের মেয়াদটি প্রায় 2.5 বছর। তো প্রতিদিনই আমি যেদিন যেদিন ফ্লাই করেছেন এই 2.5 বছর প্রতিদিনই তাকে মেডিকেল চেক আপ করা হয়েছে। এখন যে প্রশ্নটি আপনি করতে চাইলেন সেটি হলো সম্ভবত এরকম, যদি আপনি বুঝে থাকি, সলো একটা শব্দ আছে, SOL। সলো মানে আমরা গান করি যখন একক গান করি সলো, এই সলোটাও এইখানে প্রাসঙ্গিক। 2.5 বছর ধরে উনি যখন প্রশিক্ষণটি নেন বা যে কোনো বৈমানিক যখন প্রশিক্ষণ নেন তার পাশে তার প্রশিক্ষকটি থাকেন, অর্থাৎ একই বিমানে অন্তত 2 জন থাকেন, যিনি প্রশিক্ষক এবং যিনি শিক্ষার্থী। প্রশিক্ষক তো নিঃসন্দেহে তার থেকে সিনিয়র পদমর্যাদার এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন। উনি পাশে থেকে একদম হাতে কলমে যেভাবে একটি গাড়ি চালানো শেখানো হয় সেভাবে উনি করেন। করবার পরে যখন ওনারা একটি বোর্ডের মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হন যে এই সময়টিও যথেষ্ট, অর্থাৎ যিনি শিক্ষার্থী উনি এককভাবে ফ্লাই করতে সক্ষম হবেন, তখনই তাকে ফ্লাই করতে দেওয়া হয়। এবং যেদিন উনি প্রথম ফ্লাইট করেন সেদিনই সলো করা হয় এবং আজকের দিনটি ছিল এই সলোর দিন। অর্থাৎ উনার পাশে উনি কেউ ছিলেন না, উনি এককভাবেই এই বিমানটি চালানোর শুরু করেন। জি, আপনার কাছে আরেকটু জানতে চাই যে প্রশিক্ষণের সময় স্বাস্থ্য পরীক্ষা করা হয় কিনা, আর কোনো অসুস্থতা দেখা দিলে কি কি করণীয় থাকে? জি, ধন্যবাদ। আমি বারবার করে বলা হচ্ছে যে ধরুন একটি বিমান আকাশে আছে, এখন যদি উনি অসুস্থ হন তাকে তো চিকিৎসা করার আসলে কোন রকমই কোনো ব্যবস্থা নাই। সুযোগ এই থাকে জন্য না। জি, স্বাস্থ্যের ক্ষেত্রে প্রায় জিরো টলারেন্স দেখা হয়। আমরা একটু আগে বলবার চেষ্টা করেছি যে প্রতি 3 মাস, ক্ষেত্র বিশেষে 6 মাস, প্রতি 1 বছর অন্তর অন্তর তার থরো চেক আপ করা হয়। তো মানুষ তো মানুষ, মানুষের তো অসুখ হবে এবং সেই অসুস্থতা ক্ষেত্র বিশেষে সিএমএইচ সম্মিলিত মেডিকেল হাসপাতালে রোগীকে ভর্তি করা হয়, সেখানে বোর্ড হয়, তাকে সুস্থ করার চেষ্টা করা হয়। কিন্তু ওই সুস্থতার ভেতরে যদি কোন রকম অসুস্থতার লক্ষণ থাকে, অর্থাৎ উনি বিমান চালাচ্ছেন কিন্তু অসুস্থতা জনিত উনি বিমানটিতে আর কনসেন্ট্রেশন দিতে পারছেন না এবং এই কারণে দুর্ঘটনা যদি কোন রকম কোনো আশঙ্কা থাকে তখন ওনাকে বিমান চালাতে উৎসাহিত করা হয় না অথবা তাকে গ্রাউন্ডেড করে দেওয়া হয়। জি আমি ডাক্তার। সবকিছু মিলে যেটি বলতে চাইছি জি, যে এই মেডিকেল বোর্ড
জিরো টলারেন্স থাকে, পূর্ণ সুস্থতাই একমাত্র বিমান চালানোর চাবিকাঠি। জি, ডাক্তার খসরুস সামাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।